মাতামুহুরী নদীর দুই তীরে বিস্তীর্ণ চরাঞ্চল, যেখানে বাদাম চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। স্বল্প খরচ আর অল্প পরিশ্রমে অধিক লাভজনক হওয়ায় তামাকের বিকল্প হিসেবে বান্দরবনের লামায় কৃষকরা এখন ঝুঁকছেন বাদাম চাষে। প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাদামের বীজ রোপণ করা হয়। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলে ক্ষেত পরিচর্যা ও ফসল তোলার কাজ। মাতামুহুরী নদীর উর্বর পলিমাটিতে বাড়তি সার কিংবা কীটনাশকের প্রয়োজন হয় না বললেই চলে। মাত্র 3 মাসের মধ্যেই পরিপূর্ণ ফলন আসায় এটি বেশ লাভজনক। আমরা এখানে 30 কানি মতো বানাকে দিছি, ইনশাল্লাহ এবছর ফল কিন্তু ভালো হয়েছে। আর সকাল থেকে এখানে আমরা পানি দিচ্ছি যে জ্বর না হওয়ার কারণে আশা করছি এবছর উন্নতি হবে আমাদের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বন্যার পানি যদি নষ্ট না হয় তাহলে আমাদের ওই ফলন যদি ভালো হয় কিছু আমরা লাভ করতে পারি। আর যদি বন্যায় অ্যাক্সিডেন্ট করে তাহলে আমাদের চালান শুদ্ধ চলে যায়। আমরা সরকারের অনুমতি নিয়ে এই মাতামুহুরী চরে আমরা 2-3 রকম খেতি করি। ধান খেতি, বাদাম খেতি, রঙি মাছই আর ফেলন দানা করি। আর জ্বর না হওয়ার কারণে আমরা প্রতিদিন মাতামুহুরী হাল থেকে বাদাম করে প্রতিদিন পানি সকাল থেকে বিকাল পানি দিতে হয়। শীত মৌসুমে নদী শুকিয়ে জেগে ওঠা নতুন বালুচরগুলো বাদাম চাষের জন্য সবচেয়ে উপযোগী। অনাবাদি জমিতে বাদামের চাষ করে অনেক ভূমিহীন চাষি ও দিনমজুর তাদের ভাগ্য পরিবর্তন করছেন। মাতামুহুরী নদীর চরে শত শত পরিবার, শত শত কৃষক বাদাম চাষ, কুমড়া চাষ, ভুট্টা চাষ আরো বিভিন্ন ফসলাদি করে জীবিকা নির্বাহ করে। এর মধ্যে ওরা নিজেরাই চাষ করে। নদী চরে ভালো ফসল হয় এবং তাছাড়া ওই নদী বাদাম গুলো খুব ফসল পায় আর কি। কৃষি বিভাগ জানায় তামাকের বিকল্প হিসেবে কৃষকদের বাদামের বীজে প্রণোদনা দেওয়া হচ্ছে। আমাদের লামা উপজেলাতে আমাদের বাদামের লক্ষ্যমাত্রা 356 হেক্টর, কিন্তু আমাদের এবছর অর্জিত হয়েছে 358 হেক্টর। এর মধ্যে আমরা 160 জনকে প্রণোদনা হিসেবে বাদামের বীজ এবং সার দিয়েছি। এগুলো হলো তামাকের বিকল্প হিসেবে এবং নদীর স্তরে যেখানে তামাক করে ওই তামাকগুলো যেন আস্তে আস্তে কমিয়ে আনা যায় এবং বাদামের চাষটা বৃদ্ধি করা যায়। তামাকের মতো ক্ষতিকর ফসলের বদলে বাদাম চাষকে এই অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন স্থানীয়রা।